ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর আগে 2 শতাধিক ভারতীয় অভিবাসীকে বের করে দিল যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকোর ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক প্রত্যাহার। বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা ইউএসএআইডি। নারী শিক্ষায় নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশ ছেড়ে পালালেন আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমনই সব খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপযুক্ত সময়ে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ভারত এবং আমেরিকা বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে দ্রুত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের আয়োজনে নয়াদিল্লি ও ওয়াশিংটন কাজ করছে। এদিকে মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে দেশটিতে থাকা 200-রও বেশি ভারতীয় অভিবাসীকে বের করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এনডিটিভি জানায়, এসব ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। একটি মার্কিন সামরিক উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। উড়োজাহাজটি ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেড়েছে। আমেরিকা থেকে বের করে দেওয়া 205 ব্যক্তির প্রত্যেকেই ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। এ অভিযানে গেল 9 দিনে 7,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায়, অভিবাসন দল বাড়িঘর, কর্মক্ষেত্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিন থেকে গেল 31 জানুয়ারি পর্যন্ত অন্তত 7,412 জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 6,000 জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকো সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার রোধে কঠোর ব্যবস্থা নেবে এমন প্রতিশ্রুতি দেওয়ার পর ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। আলোচনার পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে সমঝোতা হয়। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মেক্সিকো অবিলম্বে সীমান্তে 10,000 সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে। কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যান্টানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধে পদক্ষেপ নিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির উপর পাল্টা শুল্ক আরোপ করবে চীন। চীনা পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানিতে 15% শুল্ক আরোপ করা হবে। এছাড়া অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির উপরও শুল্ক আরোপ করবে বেইজিং। 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গেল শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ সই করেন ট্রাম্প। পরে মেক্সিকো ও কানাডার পণ্য শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেন তিনি। যুক্তরাজ্যের বাজারের ইউরোপীয় পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করা হলে পাল্টা জবাব দিবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন এ ঘোষণা দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর শুল্ক আরোপ করে তাহলে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে। ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুল্কের প্রভাব বুঝতে পারছে, এ কারণে নিজেদের প্রতিযোগিতামূলক করে তোলার জন্য প্রস্তুত হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। ট্রাম্প প্রশাসনের সরকারি কার্যকারিতা সংস্কার এবং ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে সংস্থাটি বন্ধ করা হচ্ছে, এমনটি জানিয়েছেন মার্কিন ফেডারেল সরকারের ব্যয় কাটছাঁট প্যানেলের প্রধান এলন মাস্ক। সম্প্রতি বিশ্বের শীর্ষ এই ধনকুবেরকে মার্কিন সরকারের ব্যয় কাটছাঁট প্যানেলের নেতা হিসেবে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএসআইডি বন্ধ করার জন্য কাজ করেছেন জানিয়ে সোমবার এলন মাস্ক বলেন, সংস্থাটি মেরামত করা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পও সংস্থাটি বন্ধ করে দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন।
প্রতিরক্ষা খরচ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, বর্তমানের অনিরাপদ বিশ্বে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা খরচ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। ন্যাটো মহাসচিব জোর দিয়ে বলেন, সদস্য দেশগুলোকে তাদের সামরিক সক্ষমতাও বাড়াতে হবে। যে কোনো হুমকি মোকাবেলায় আরও প্রস্তুত থাকতে হবে। রাশিয়ার ক্রমবর্ধমান অস্থিতিশীলতা প্রচারণের মুখে এই পদক্ষেপগুলো জরুরি। আফগানিস্তানে নারী শিক্ষায় নিষেধাজ্ঞা দেয়া নিয়ে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নারীদের শিক্ষার পক্ষে কথা বলার পর দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজয়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল ২০ জানুয়ারি খোস্ত প্রদেশে একটি সমাবর্তন অনুষ্ঠানে স্তানিকজয় বলেছেন, এই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নারী পুরুষ উভয় শিক্ষার সুযোগ ছিল। তার এই বক্তব্যের পর তালেবান সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে। এরপরই সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান মোহাম্মদ আব্বাস স্তানিকজয়। সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরের উপকণ্ঠে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সোমবার নারী ও কিশোরীদের বহনকারী একটি গাড়ির কাছে ওই বিস্ফোরণ ঘটে। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬১,৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মৃত হিসেবে গণ্য করে নতুন এই পরিসংখ্যান জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, নিহতদের মধ্যে ২১৪ জন নবজাতক সহ ১৭,৮৮১ জন শিশু রয়েছে। গাজার তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭৬% মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ১৪,২২২ জন ধ্বংসস্তূপের নিচে আছে কিংবা এমন এলাকায় আটকে আছেন যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতেই পারেননি। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে গাজা কর্তৃপক্ষ এই পরিসংখ্যানের সামনে আনল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।